সপ্তাহ হবে। প্রশ্ন প্রথমটার উত্তর তো হয়ে গেছে। ঘর থেকে মসজিদে হেঁটে হেঁটে আসার সময় বা কোথাও যাওয়ার সময় পথে চলতে চলতে দুরুদ ইব্রাহিম বা অন্য কোনো দুরুদ পড়া যাবে কি? হ্যাঁ, পড়তে পারবেন। কখনো কখনো পথে চলতে চলতে আল্লাহর গুণবাচক নামের জিকির করি, তদ্রুপ জিকির করা যাবে কি? আল্লাহর গুণবাচক নামের জিকির কিভাবে করেন? হ্যাঁ, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহমান, এভাবে যদি করতে পারেন, সমস্যা নাই। অথবা আল্লাহ 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 আল্লাহ, হ্যাঁ, নামের এটা তো ইসমে জাত, এটা যেভাবে করেন। অন্য নামগুলো করলে রহমান রহিম এগুলো করলে শুধু রহমান 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 ডাকলে সব আছে, তো ইয়া রহমান লাগাইয়ে নিলে ভালো হবে। ইয়া গফফার ইয়া গফফার ইয়া গফফার ইয়া সত্তার ইয়া সত্তার ইয়া সত্তার ইয়া আলিয়ু ইয়া আজিম ইয়া আলিমু ইয়া হালিম, এভাবে করলে ভালো। সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম দুরুদ কোনটি? সর্বোত্তম দুরুদ হলো নামাজের দুরুদ, দুরুদে ইব্রাহিম। এর চেয়ে উত্তম কোনো দুরুদ থাকলে ওইটাই আল্লাহ নামাজের মধ্যে দিতেন। সবচেয়ে উত্তম দুরুদ কোনটা? দুরুদে ইব্রাহিম। দুরুদ কি আল্লাহও পড়তো? কেন পড়তো স্রষ্টা হয়ে? দুরুদ পড়লে কি লাভ? শুনেন, আমরা যেভাবে দুরুদ পড়ি আল্লাহ তাআলা এইভাবে দুরুদ পড়েন না। সলাত শব্দের অর্থে বেশ কম আছে। বান্দার ক্ষেত্রে সলাতের এক অর্থ, আল্লাহ তাআলার ক্ষেত্রে সলাতের এক অর্থ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতা, এটা তরজমা করে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তারা নবীর উপর দুরূদ পড়ে। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও দুরূদ পড়ো নবীর উপর। এখানে পেশ লাগে। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর রহমত নাজিল করেন, আর আমরা হলো নবীর উপর দুরূদ পড়ি। এখানে ফেরেশতার ক্ষেত্রে এক অর্থ, রাসূলের ক্ষেত্রে এক অর্থ, আল্লাহ তাআলার ক্ষেত্রে এক অর্থ, অর্থগত ব্যবধান আছে। তো আল্লাহ তাআলা দুরূদ বর্ষণ করেন, আল্লাহ দুরূদ পড়ে না। মনে থাকবে ইনশাআল্লাহ। শরীর যতই অসুস্থ থাকুক, যদি মনে নেক কাজ করতে ইচ্ছা জাগে, তবে ইবাদত করা সহজ হয়। এখন প্রশ্ন, কি করলে মন সর্বদা আমলে সালেহ করতে চাইবে? গুনাহ থেকে বাঁচবেন। গুনাহ থেকে বাঁচলেই মনের মধ্যে পাওয়ার তৈরি হবে। ওই মনটাই আপনাকে ইবাদতে উদ্বুদ্ধ করবে। কি করবেন? গুনাহ থেকে বাঁচবেন। প্রশ্ন, গুনাহ থেকে বাঁচবো কেমনে? প্রশ্ন, ইস্তেগফার বেশি বেশি করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বেন। দেখবেন ইস্তেগফার, কাসরাতে ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে বাঁচার শক্তি দিয়ে দিবে। মনে থাকবে ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইস্তেগফার পড়লে তো বললাম গুনার চাহিদা কমে যাবে। আজ 8/5/2026 জুমার বয়ান। এইভাবে প্রশ্ন করার তরিকা না রে বাবা, প্রশ্ন সুন্দরভাবে করতে হয়। এখানে প্রশ্ন করছে, প্রশ্ন লিখছে আজ 8/5/2026 জুমার বয়ান, নামাজ শেষ করে সাদা দাড়ি চুলওয়ালা বুড়া মোবাইলে ক্রিকেট খেলা দেখতে দেখতে যাইতেছে। আর আমি মনে মনে ভাবি, বুড়ারা যদি মোবাইলের নেশা না ছাড়ে, যুবক সমাজ কিভাবে ছাড়বে? কেন? তুমি কি তার পায়ে হাঁটো নাকি? কথা বলেন না কেন? তুমি কি তার পায়ে হাঁটো? তার হাতে খাও? তার জবানে কথা বলো? তো বুড়ার গুনার সাথে তুমি যুবকের কি সম্পর্ক? রাসূলের জামানায় তো বুড়ারা মুমিন হইছে পরে, জওয়ানরা হইছে আগে। আস্তে কয় সুবহানাল্লাহ, জোরে বলে। একজন সাহাবীও তো বলে নাই অমুক বুড়া আমার জন্য বাধা। আজকে বয়ান করছিলাম, আজকের বয়ানের মধ্যে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা বিরোধী। কই উনি বলে নাই তো আমার বাপই যখন মূর্তি পূজা করে আমি আল্লাহকে মানবো কিভাবে? তারপরে ওনার সমাজ বিরোধী, পুরা সমাজ মূর্তি পূজারী,
কই উনি তো বলেন নাই আমার পুরা সমাজ যখন মূর্তি পূজা করে এই সমাজে আমি মূর্তি পূজা থেকে বাঁচবো কিভাবে? বাদশার কাছে গেছেন, বাদশাও মূর্তি পূজারী, নিজেকে খোদা দাবি করে বাদশা। ওখানে তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে নাই এমন নাফরমানের দেশের মধ্যে থেকে আমি ঈমান আনবো কিভাবে? এগুলো ধোঁকাবাজি, বাটপারি। এই যে যুবক প্রশ্ন করছে এটা একটা বাটপার যুবক। তুমি তো পুরারে বাস দিতে চাইছিলে, আমি তোমারে দিয়ে দিলাম। বুড়ার সাথে তোমার কি মিয়া? জোয়ান মানুষ যৌবনের শক্তি দিয়া তুমি ইবাদতে করবা, তোমার ইবাদত দেখে পুরা শরমে যেন মোবাইল ছেড়ে দেয়, এমন আদর্শ যুবক হও। কথা বলেন ঠিক না বেঠিক? তোমাকে দেখে যেন তোমার আব্বা লজ্জা পায়। হ্যাঁ, আমার এক ঠ্যাং কবরে চলে গেছে, আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, আমার চোখের ব্রু পর্যন্ত সাদা হয়ে গেছে, যে কোনো সময় আজরাইল আমার কাছে আসতে পারে। আমি এখনো গুনাহ করি, আমার ছেলেটা কি সুন্দর। আরে মোবাইলে ফেসবুক চালানোর কথা তো আমার ছেলের, ফেসবুক চালানোর কথা তো আমার নাতির, চালাইতেছি আমি। লজ্জায় যেন তোমারে দেখে ঠিক হয়ে যায়, এমন আদর্শ অর্জন করো। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এগুলো হলো দায় সারা কথা, যে বুড়ারে দেখে যুবক কেমনে ছাড়বো, যুবক রে দেখে বুড়া ছাড়বো, এটা বলতে পারো না? হযরত আপনি তো যুবক, এখানে প্রশ্ন করছে। আমি তো এত বুজুর্গ না। এই বেচারার হুসনে জন আগে যদি জানতো যে হুজুর আমার এরকম একটা বাস দিব, তাহলে বোধহয় আমার প্রশংসা করতো না। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ছুটে আইছে। এমনকি দোয়া করতাম আবার ধরা খাইতো নাকি? না, একজনে 500 টাকা মানে পুলিশের কাছে ধরা খায়া মান্নত করছে মাদ্রাসায় 500 টাকা দিবে ছুটতে পারলে। এখন সুইটে আসছে, মান্নতের 500 টাকা পাঠিয়েছে। এর লেগে কইলাম যে দোয়া কি আবার যাইতে করবো নাকি? কারণ গেলেই যদি 500 পাওয়া যায়, আল্লাহ এর সারা জীবন পুলিশের বাইরে রাখুক, বলেন আমিন। আগেই সদকা করে দিবেন, মান্নত না। ইসলামের সদকা আগের থেকে সদকা করবেন। যখন মনে করবেন ধরবো বাপ, আগেই সদকা করে দিবেন, আর ধরবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা করি উল্টাটা, মান্নত মানে আল্লাহর সাথে ফাইট করলাম, তুমি দিলে আমি দিব, তুমি না দিলে আমি দিব না। এই জন্য মান্নত আসলে মুসলমানের তরিকা না, মনে থাকবে না। নিয়ত, এটা একটা মাসলা বলে দিতেছি। সে ভালো করছে, তাও তো মাজারে নিয়ত করে নাই, মাদ্রাসায় নিয়ত করছে, ভালো করছে। মান্নত জায়েজ আছে, মান্নত না জায়েজ এটা না। আমি আর একটা সবক দিচ্ছি, যে আগে এই যে বেচারা ধরা খাওয়ার পরে ভালো একটা নিয়ত করছে আর ছুটে গেছে, এই বেটা যদি আগে দিত এই বেটারে ধরতই না। আমি অগ্রিম ধরার রাস্তা বন্ধ করা শিখাইতেছি। এই জন্য সামর্থ্য অনুযায়ী সব সময় কিছু না কিছু দান করবেন। মসজিদে, মাদ্রাসায়, গরিবদেরকে, আত্মীয় স্বজনদেরকে আগেই অগ্রিম, দেখবেন আল্লাহ তাআলা অনেক বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিবে। পারবেন তো ইনশাআল্লাহ? হযরত মালিক, একটা ঘটনা মনে হয়েছে বলি। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানা এক ব্যক্তি বাইতুল্লাহ তোয়াফ করতেছে। হযরত মালিক ইবনে দিনার এক যুবক, যখন তোয়াফ করতেছে, এর গিয়ে বলতেছে, এই কিছু সদকা কর। যুবক কয়, হুজুর কিচ্ছু নাই, কি সদকা করব? উপরে গায়ের যে এহরামের কাপড়টা আছে এটা তাড়াতাড়ি দে। এহরাম তো নিয়তের নাম, কাপড়ের নাম না। আপনি নিয়ত করলেন, নিয়ত করে 2 কাপড় লাগাইলেন। যদি কথার কথা তোয়াফ করতেছেন, এক কাপড় খুলে পড়ে যায়, সমস্যা নাই, আপনার তোয়াফ হয়ে যাবে, সাফা মারওয়া সাই হয়ে যাবে, সব হয়ে যাবে, সমস্যা নাই। হযরতে মালিক ইবনে দিনার বলেন, কিচ্ছু নাই তো তাড়াতাড়ি উপরের যে পোশাকটা আছে নিচেরটা রেখে উপরের এটাই সদকা কর, তাড়াতাড়ি দে। এবার দিচ্ছে। দেওয়ার পরে মালিক ইবনে দিনারে জিজ্ঞেস করে, হুজুর আপনি কিভাবে এই যে আমার কাছে কাপড়টা পর্যন্ত নিয়ে গেলেন, এত তাড়াতাড়ি সদকা বাড়িতে গিয়ে করলে কি সমস্যা? কয়, বেটা কি গুনাহ করছো আল্লাহই জানে, আমি তো সাহেবে কাশ, দেখতেছিলাম আল্লাহর আযাব তোর দিকে আসতেছে, আল্লাহর আযাব তোকে পাকড়াও করতেছে। এই মুহূর্তে তোকে আল্লাহর আযাবের হাত থেকে বাঁচানোর জন্য আমি চিন্তা করলাম কিভাবে বাঁচাইতে পারি। নবীর হাদিস মনে হইল, as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এই জন্য তোরে তাড়াতাড়ি সদকা করতে বললাম। তুই যখন বললি কিচ্ছু নাই,
আমি একটা উপরের ইহরামের কাপড়টাই সদকা করতে বলছি, তুই সদকা করার সাথে সাথে আমি দেখলাম আসমানি বালা আসমানে উঠে গেছে। রাসূলের হাদিস সত্য, রাসূলের হাদিস সত্য। এই জন্য অগ্রিম কিছু না কিছু দান করা, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখানে লিখছে আমরা যুবকরা আপনার মতো বুজুর্গ হইতে চাই, আমার মতো না, আমার চেয়ে বালাও, আমি তো কিচ্ছুই না। ভালো বুজুর্গ আল্লাহ সমস্ত যুবকগুলোকে বানায় দেন, বলেন আমিন। কিভাবে সম্ভব? সম্ভব এভাবে, আমি যেটা চেষ্টা করি যে আমি আমার মতো চলবো, আমি কাউরে দেখবো না কোন বুড়া কি করলো, কোন জওয়ান কি করলো, কে কি করলো আমার আশপাশে। আমি একলা চলনীতিতে চলি, একলা চলনীতি। এই সমাজের মধ্যে আমাদের চলার নীতি হবে কি? একলা চলনীতি। আমি হকের উপর থাকবো, পুরা সমাজ কি করলো আমার দেখার দরকার নেই, আমার জাতি ভাইরা কি করলো দেখার দরকার নাই, আমার ফ্রেন্ড সার্কেল কি করলো দেখা দরকার নাই। এই একলা চলনীতিতে চললে দেখবেন অনেক গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। মনে থাকবে ইনশাআল্লাহ। যারা পারে না, যারা পারি তো তাদের মনে থাকবে, আছে তাদেরটা তাকরার হবে। যারা পারে না, কই আমির হামজা ভাই তো আজকে নাই, তাফসীর কখনো মিস করে না, আজকে দেখতেছি না, ও একটা কাজ আছে না, বুঝছি বুঝছি। আচ্ছা, তো আমির হামজা ভাইও শিখাইয়া দিয়েন ইনশাআল্লাহ, তো আপনার দোস্ত মানুষ, পার্টনার। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। ইস্তিগফার।